ওবিএস ইউজ করেন? আমি আচ্ছা দেখেন তাহলে। হ্যাঁ, এই যে আমরা তো তিনটা ভ্যালু ইনসার্ট করলাম, ঠিক না? কথা কি বোঝা যায়? যা যা ক্লিয়ার। আমরা তিনটা ভ্যালু কিভাবে পাইছি, যে আমরা যদি প্রিভিয়াস রিক্যাপটা করি তাহলে আমার পয়েন্টার বলে দিছে সর্বোচ্চ কয়টা করতে পারবে, 4টা, ঠিক না? এর 4টার বেসিসে আমি এই 4টা পয়েন্টার নিলাম, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে? এখন আমি তিনটা ভ্যালু ইনসার্ট করতে পারতেছি পয়েন্টার হিসেবে, আমার যেটা বলে দিছে রিকোয়ারমেন্ট, ঠিক আছে? এখন আমি একটা পয়েন্ট করলাম এই চাইল্ডকে, পয়েন্ট করে দেখলাম যে আমার তো বলে দিছে সর্বোচ্চ আমি কতগুলো ভ্যালু ইনসার্ট করতে পারবো। তো এও 3টা করছে, ঠিক আছে? এই পয়েন্টারও করছে কয়টা, 3টে। এরপরে এই পয়েন্টারও করছে 3টে। এই পয়েন্টারও কয়টা করবে, 3টা করবে। বুঝছেন? ভ্যালু থাক বা না থাক, খালি থাকলে খালি থাকবে, সমস্যা নাই, সবগুলা 3টা করে নিতেছে, বুঝছেন? এখন এখানে আপনার হয়তো এখানে আমি বসাইলাম এ বি সি, ঠিক আছে? হ্যাঁ, এখন আমি এই সেন্ডিং অর্ডারের যদি সাজাই, আমার ডি বসানো দরকার। এখানে আমার ডি বসার কথা, কিন্তু এখানে কি জায়গা খালি আছে বলেন তো? না, খালি নেই। তখন আমি এটার আবার ভাঙবো, বুঝছেন? এটাকে আমি আবার ভাঙবো। ধরেন আমি এটার আবার ভাঙতেছি, যেহেতু খালি নেই। ভাঙার ফলে আমার এখানে আরো 3টা হবে, এখানে আরো 3টা হবে, এখানে আরো 3টা হবে, বুঝছেন হিসাবটা? তো আমি এ বি সি পর্যন্ত আমার তো নোট শেষ, তাহলে আমি ডিতে যাব কেন? মানে আপনাকে আবার ইনসার্ট করতে বলছে, মানে প্রথমে বলছে তুমি এ কে ইনসার্ট করো, করলাম। বি রে করতে বলছে, করলাম। সি কে করতে বলছে, করলাম। এখন আপনাকে বললো ডি কে করো, মানে এসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড়তে আর কি সাজাবেন। আচ্ছা, এটা এইভাবে না দিয়ে ধরেন আপনাকে বললো 1 ইনসার্ট করো, 1 করলেন, 2 করলেন, এই 2 করলেন, 3 করলেন, ঠিক আছে? এখানে শুরু হয়েছে 5 6 7, এগুলো সবসময় এসেন্ডিং অর্ডারে বসবে, বুঝছেন? এখন আপনাকে ইনসার্ট করতে বলছে 4, আর 4 কি আমার এখানে বসবে নাকি 3 এর পরে বসার কথা বলেন তো? এখন আমরা ম্যাথে মানে ঢুকি নাই, আমরা উদাহরণ দেখাইতেছি আর কি, মানে কখন কি করতে হয়। এখানে বসার কথা না 3 এর পরে, 3 এর পরে কি আমার কোনো বক্স অ্যাভেলেবেল আছে? হ্যাঁ হ্যাঁ, 3 এর পরে আমার বক্স আছে অ্যাভেলেবেল? শেষ না? তখন আমার এটাকে ভাঙতে হবে না, ভেঙে আবার আমি এই তখন যে ভাঙাটা লাগবে, এই ভাঙাটাকে বলে কফি আপ, বুঝছেন? নামটা মনে রাখেন, কফি আপ। কফি আপ কি আমি বলতেছি পরে, জাস্ট টার্মগুলো মনে রাখেন, কফি আপ, ঠিক আছে? বুঝছেন? এই যখন আমি কি করব, এই চাইল্ডকে ভাঙতেছি, বুঝছেন? এখন দেখেন আমাকে চাইল্ড ভাঙার পরে এখান থেকে অনেক টাইমে আসবে আমার এই যে এই প্যারেন্ট হিসেবে, এগুলো তো আমার প্যারেন্ট না, রুট, মানে বাপ মা থেকে তো বাচ্চারা প্যারেন্ট। এই প্যারেন্টও অনেক টাইমে দেখবে যে আপনাকে ধরেন এখানে বললো এই এক্স এর জায়গায় দিলাম ধরেন আমি 10 10 20, ধরেন এখানে দিল 30, ঠিক আছে? আপনাকে বললো 40 ইনসার্ট করতে, এখানে কি জায়গা আছে? না। যখন আমি প্যারেন্টকে ভাঙবো তখন আমি এটাকে বলবো পুশ আপ, বুঝছেন? চাইল্ডকে ভাঙলে কপি আপ আর প্যারেন্টকে ভাঙলে পুশ আপ। হ্যাঁ, এই এই দুইটা টার্ম জাস্ট মনে রাখেন। যখন আমি প্যারেন্টকে ভাঙবো
তখন এটাকে বলবো কি পুশ আপ, ঠিক আছে। আর যখন আমি চাইল্ডকে ভাঙতেছি তখন আমি এটাকে বলতেছি কপি আপ, বুঝছেন? আচ্ছা বুঝতে পারছি। এতটুকুই, আর আর কোনো কিছু নেই। আমরা এখন ডিরেক্ট ম্যাথে ঢুকে যাব। আচ্ছা তাহলে দেখেন এখন আমরা আমরা যদি দেখি যে একটু যদি জুম করি, এই যে এখানে আমার কি বলছে দেখেন, ডিগ্রি কয়টা বলছে বলেন তো? এটা কিন্তু দেওয়া থাকবে দেখা কোশ্চেন, যায় না আর কি আপনার এখান থেকে খোলেন। তাহলে আপনি কথা ধরতেছেন এটা তো বোঝা যাবে না। ও এই যে এখন দেখতেছেন মানে ও একবার উপরে এই যে হাত একটা দিয়ে দেখাইতেছি যেখানে ডিগ্রি, হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি ডিগ্রি আপনি আরো জুম করেন না, আরো আরো জুম করা যায় তো, আরো জুম করেন। জুম গুলো দেখবেন না তো, দেখবো নিচে টাইনা নিয়ে আসেন। নিচে টানা যাবে না। ওই যে আপনার মাউসের চাকাটা দিয়ে জুম করা যায়। আরে ভাই জুম করলে মেয়ে আপনি দেখবেন, এই দেখেন এখন, বুঝছেন? এই এখন দেখেন কি বলেন, দেখেন না, দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ যায় যায় বলেন। আপনি নাহলে মোবাইলে দেখেন। হ্যাঁ হ্যাঁ দেখ ওখানে দেখতেছি তো। দেখেন ফার্স্ট লাইনে কি লেখা আছে একটু দেখেন। ফার্স্ট লাইনে লেখা আছে না, এই যে এখানে আপনার এই ডিগ্রি কয়টা দেওয়া আছে দেখেন তো, 4টে। ইনসার্টিং আরে হ্যাঁ, পরের হ্যাঁ। পেজ, পরের পেজ L16 যে পেজটা আছে ওটা দেখেন। বলেন দেখা যাচ্ছে ডিগ্রি 4টা। ডিগ্রি হ্যাঁ 4টে, দেখতেছি। তাহলে আমার বক্স হবে কয়টা? নাম্বার অফ চাইল্ড 4, না মানে নাম্বার অফ চাইল্ড, বক্স হবে 3টা। আমি বলি নাম্বার অফ চাইল্ডও হইতে পারে অথবা নাম্বার অফ পয়েন্টারও বলতে পারে, আবার ডিগ্রিও বলতে পারে। আমি মানে এমনি লিখে রাখছি আর কি, বুঝছেন? এগুলো ডিগ্রিও সেম কথা। হ্যাঁ এটা আপনার প্রশ্নে দেওয়া থাকবে যে আপনার এখানে নাম্বার অফ চাইল্ড হবে 4টে, আর কোশ্চেনের মধ্যে এই ভ্যালুগুলো দেওয়া থাকবে। দেখতেছেন কত দেওয়া আছে, 5, 50, 100 এগুলো দেওয়া হ্যাঁ থাকবে, দেখতেছি 5 50 100 2। বুঝছেন? হ্যাঁ এটা 25 2 না। হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে। 25 40 45 150। হ্যাঁ এখন আমরা তো বুঝছি যে আমাদের এই বক্স কয়টা লাগবে বলেন তো? 3টা বক্স লাগবে। আচ্ছা তো যেহেতু সর্বপ্রথম 4 আমি দেওয়া তাহলে আছে ইনসার্ট n - 1। ইনসার্ট মানে তো কোন একটা বক্সের ভিতর ভ্যালু প্রবেশ করানো, ঠিক না? আপনি এই কথা বুঝতেছেন? হ্যাঁ কথা বোঝা যাচ্ছে, বলেন বলতে থাকেন। আমি বললাম যে ইনসার্ট মানে তো হইলো আমার কোন একটা বক্সে ভ্যালু রাখা। এখন আমার সর্বোচ্চ কতগুলো ভ্যালু হ্যাঁ রাখতে পারবো? 3টা না? তা আমি এই যে একবারে 3টা প্রশ্নের হ্যাঁ মধ্যে যেভাবে দেওয়া থাকবে ঠিক এইভাবেই কিন্তু আপনাকে উঠাইতে হবে। আপনি এইভাবে না যে আমি 5 আচ্ছা নিলাম এখান থেকে 20 নিলে 25 নিলাম এখান থেকে 40 নিলাম, এভাবে কিন্তু করা যাবে না, বুঝছেন? প্রথম থেকে উঠাইতে হবে, প্রথম একবারে থেকে সিরিয়ালে এখানে ধরেন আছে কত, এই 5, 50, 100, এই জন্য আমি প্রথমেই বসাই ফেলছি 5, 50, 100। সবসময় মনে রাখবেন এগুলো কিন্তু আমার এসেন্ডিং অর্ডারে বসাইতে হবে, মানে ডিসেন্ডিং না, মানে ছোট থেকে বড় আকারে সাজাইতে হবে। যদি নাও থাকে আপনি কিন্তু সাজায় লিখতে হবে। ধরেন এখানে এইভাবে দেওয়া আছে 5, 100 তারপর 50, তখন আপনি কি করতেন, ইনসার্টিং যখন হ্যাঁ লিখবেন তখন এখানে এসেন্ডিং আকারে সাজাবেন, বুঝছেন? এভাবে 5, আচ্ছা আচ্ছা 50, আচ্ছা 100 এইভাবে বক্সে বসবে সব সময় কিন্তু এই কিন্তু সিকোয়েন্সে। কিন্তু ওই প্রথমে 3 সাজাইতে হবে, প্রথমে 3টাই। 3টে আপনাকে যদি প্রথমে বলতো যে আপনি একসাথে 10টা ভ্যালু ইনসার্ট করতে পারবেন তখন 10টা ভরবেন, সমস্যা কি? কিন্তু এসেন্ডিং অর্ডারে, বুঝছেন?
বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমার এটা গেল যে আমি 5 50 100 করলাম, ঠিক আছে? বুঝছেন এই বক্সের কথা? এগুলো কিন্তু এই স্টেপ বাই স্টেপ কালকে বুঝতে লিখতে পারছি হবে। একবারে। পরে বলছে ফরের ভ্যালুটা দেখেন আমার 25 আসছে, ঠিক না? হুম 25 আসছে। এখন আমি কি এখানে 25 বসাইতে পারবো? দেখেন তো আমার এখানে কি আর জায়গা আছে? না, জায়গা নাই। জায়গা নাই। এখন আমি কি করব দেখেন, 25 যখন বসাতে আসছি তখন আমি কি করছি দেখেন, আগে কত কত ছিল, 5 50 100 ছিল না? হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু বলছি কি বসানোর টাইমে আমরা সবাই সেন্ডিং অর্ডারে বসাবো না? এসেন্ডিং অর্ডার, হ্যাঁ এই দেখেন এখানে কিন্তু সেন্ডিং অর্ডারে বসাইছে, দেখছেন? 5 25 তারপরে 50 তারপরে 100। হ্যাঁ বসিয়েছি। বুঝছেন? হ্যাঁ এখন আমরা বুঝতে এখানে পারছি। তারপর সব সময় 4টা কাজ করব। প্রথমে মিডল পয়েন্টটা বের করব, মানে এই 4টার মিডল পয়েন্ট কে, 4টার মিডল কে হবে? এখানে এই দুইটা মিডল হয়ে যাইতেছে না, 25 আর 50। 25 হ্যাঁ আপনি ইচ্ছা হ্যাঁ। করলে 25ও নিতে পারেন, ইচ্ছা করলে 50ও নিতে পারেন, মানে এটা সব সময়ের জন্য ফিক্সড, মানে এই পুরো অঙ্কের জন্য। তো সবসময় পরেরটা নেওয়াটাই ভালো, মানে হুম, এই যে 50 নেবেন আর কি, দুইটা ভ্যালু যদি জোড় থাকে, জোড় হ্যাঁ পরের ভ্যালুটাই নেবেন, বুঝছেন? তো তাহলে এটা বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। আর যদি 3টা থাকতো তখন তো আমার মিডল ভ্যালু কত নাম্বারটা, 2 নাম্বারটায়, তখন তো আমি ইজিলি পাইতেছি, ঠিক না? এটা শুধু জোরের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ তো আমি মিডল পয়েন্টটা পাইলাম 50, মানে আমার মিডলে কে বসবে 50। লেফট নোট মানে 50-এর লেফট সাইডে আর কি, লেফট নোট বলতে যে 50-এর সাইড কে হবে, 50-এর সাইড হবে কে? 5 25 5 25। তারপরে রাইট সাইডে কি হবে দেখেন, রাইট সাইডে 50 এটা কিন্তু আমরা একটা কি করতেছি, এটা কিন্তু বর্তমানে একটা চাইল্ড হিসেবে আছে, বুঝছেন? দেখি আমি বলতে পারবো এটা একটা হ্যাঁ। রুট প্রথমে না না, এ, হ্যাঁ, প্রথমে বলা যাবে। চাইল্ডে যখন আমরা ভাঙি এটাকে কি বলা হয় বলেন তো? কপি আপ। কপি আপ, হ্যাঁ গুড। কপি আপ যখন আমি হবে তখন আমার এই রাইট সাইডে যে নোটটা হবে তখন নিজেকেও নিয়ে যাবে, মানে মিডল পয়েন্ট তো 50 ছিল না, সে নিজেকেও নেবে, সাথে যে আছে ওরাও নেবে, বুঝছেন? এটা হইলো কপি আপের বেলায়, আচ্ছা বুঝছেন? আমি আবার আচ্ছা। বলতেছি, কপি আপের হ্যাঁ, সময় হ্যাঁ, মিডল তো আমি বের করছি, করার পর আমার লেফটে যারা আছে আমি তো ওরে বাদ দিয়ে লেফটটারে নিলাম, দেখেন 5 25, ঠিক না? রাইটে আমি কি করছি, আমি হুম, নিজেকেও নিব, সাথে আমি যা আছে ডাইনে তাকেও নিলাম রাইট নোডে, দেখছেন? এতটুকু ক্লিয়ার? হুম হুম, এইটা clear। হলো কপি আপের সিস্টেম। এই যে আমি এখানে লিখে দিছি কপি আপ পদ্ধতিতে বাংলা হয়েছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ এখন আমার প্যারেন্ট নোটটা কি হবে, যেহেতু এটা বাংছি এটা তো একটা প্যারেন্ট লাগবে, ঠিক না? এই প্যারেন্টটা হবে হুম, আপনার এই মিডল, যে আমরা প্রথম বের করছি না মিডল, বাইরে প্যারেন্টের প্যারেন্ট বের করার জন্য আমি কিন্তু মূলত মিডলটারে বের করছি, বুঝছেন? হুম, তার মানে আপনি বলতে পারেন না যে হুম। মিডল যেটা হবে এটাই আমার প্যারেন্ট। হ্যাঁ মিডলটাই আমাদের প্ল্যান। এই দেখেন এখন আমি ঠিক এই সিনারিওটা অনুযায়ী আমি বসাইতেছি। তা আমি সর্বপ্রথম কি বলছি, আমার বক্স কয়টা হবে এটা আমার বলে দিচ্ছে, বলেন তো? বক্স 3টা বলে 3টা। দিচ্ছে আগেই। এই জন্য আমি 3টা বক্স দিলাম। আমার প্যারেন্ট কে বলেন তো এখানে? প্যারেন্ট 50, মানে যেটা মিডল সেটাই প্যারেন্ট, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, মানে প্যারেন্ট বের করার জন্যই আমি মূলত মিডলটা বের করছি। আর ওই যে আমরা বাইনারি সর্ট করছি না, হ্যাঁ এই বাইনারি সর্টে আমরা প্যারেন্ট বের করি না, যেটা প্যারেন্ট বের করি এই মিডলটা দিয়ে তো প্যারেন্ট বের করি, ওটা মনে থাকলে এটা হুম, বোঝার কথা, বুঝছেন? বুঝতে পারছেন। হ্যাঁ হুম, মূলত মিডল বাইর করার মেন রিজন হইলো প্যারেন্টটা আমার দরকার, এই যে মিডল যেটা এটাই প্যারেন্ট। আচ্ছা হুম, এখন দেখেন 50টা আমার কি প্যারেন্ট, ঠিক আছে? হ্যাঁ এবার উপর হুম, দিকে ওঠেন, 50-এর রাইটে কত, 50 100, দেখছেন রাইট নোডে, এটা না 50-এর রাইট? হ্যাঁ 50 রাইট। হ্যাঁ 50 100 লেফটে কে আছে দেখেন, দেখছেন? এটা অনুযায়ী যার একটু বসে 50 25।
এরপর আমি কি বলছি, চিনাইতে হবে না এটা তার ভাই না বোন, ওই যে তীর চিহ্ন দিয়ে, হ্যাঁ হ্যাঁ বুঝছেন এখন বুঝছেন। টার্মগুলা। হ্যাঁ ওই বুঝতে টাইমে যে আমি পারছি। ইউজ করছি যে এই যে কপি হবে সেই, মানে আগেই বলে হুম। রাখছিলাম আর কি। আচ্ছা এর এখানে 50 এখানে 4টা নোট কেন দিছেন? কই 4টা নোট? ও 4টা নোট না, ওটা 100 100। আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন না আমার না দেখেন ঠিক আছে। 25টা আমি বসালাম ঠিক না, হুম। এখন পরবর্তী কি আছে 40 না। হ্যাঁ চলে আছে। এইবার দেখেন আমি ইনসার্ট এইভাবে লিখবেন আর কি পরীক্ষার হলে, ইনসার্ট 40, এটা কিন্তু অনেক লেন্দি প্রসেস, একটু ভুল করলে আপনি সব ভুল আচ্ছা হয়ে আচ্ছা। যাবে। তো আমি 40কে এখন ইনসার্ট যদি করি, দেখেন এই প্রথমে 50-এর হুম সাথে কম্পেয়ার করবেন, বুঝছেন। এখানে আরেকটা হুম। জিনিস বলে রাখি যে একটা কন্ডিশন আছে, মানে একটা কন্ডিশন চেক করে যে আমার যে রুট আছে, বুঝছেন, হ্যাঁ রুটের সমান অথবা রুটের বড়টা যাবে রুটের ডান সাইডে। দেখেন তো এখানে এই যে ফ্রন্ট সাইডে ছোট কেউ কেউ এর ডানে আছে, না, এবং রুটের যে ওটা ছোট হবে, সমান আর হ্যাঁ বলেন, ওটা সমান এবং বড়টা হবে ডান সাইডে। হ্যাঁ আর ছোটটা হবে বামে, বুঝছেন। হুম। পুরোটা এখন হবে দেখেন বামে, তো আচ্ছা। 40 আমি 50-এর সাথে কম্পেয়ার করতেছি, বলেন তো 40 50-এর ডানে যাবে না বামে যাবে? ডানে যাবে। ডানে, বামে যাবে, বামে বামে। বামে যাবে। কিন্তু দেখেন তো ভাই, বামে আমার একটা ঘর খালি ছিল না, সবসময় উপরেরটার সাথে কিন্তু মিলাবেন, বুঝছেন, যে আমার হ্যাঁ আসলে একটা বক্স কথা কয়টা খালি ছিল। এটা আমি এমনি লিখছি বোঝানোর জন্য, আপনি পরীক্ষার হলে এটা এই জায়গায় লিখে ফেলবেন, এক্সট্রা এটা লেখার দরকার নাই, বুঝছেন। ম্যাডাম বলছে না খালি থাকলে লিখে ফেলতে, হ্যাঁ হ্যাঁ। এইভাবে লিখে ফেলবেন, বুঝছেন। না, ভাঙে লিখলে সুবিধা হয় আর কি, বুঝতে হ্যাঁ হ্যাঁ সুবিধা হবে। বুঝতে সুবিধা। তো 40 পাইছেন, 40 বসাই দিয়েছেন, ঠিক আছে, এই যে হুম, হুম। বসাইছি। এই হ্যাঁ কন্ডিশনটা আর কি, এই যে এই কন্ডিশনটা দেখেন, লেফট সাইডটা কি হয়েছে ছোট না রুট থেকে, হ্যাঁ হ্যাঁ। তখন এনে এটা এগুলো দরকার না, এটা মানে বোঝানোর জন্য আর কি, আমি বোঝার জন্য। এখন হুম। আমারে কত বসাইতে হবে বলেন তো? 45 45 তো আচ্ছা হ্যাঁ এখন 45, আচ্ছা 40। 45 আসছে। এখন এখানে মিলান তো ভাই, 45টা আমার কোথায় যাবে, ডানে না 45 বাম সাইডে যাবে। বামে? দেখেন তো বামে কি জায়গা আছে, এই ঘরগুলো ফাঁকা না আছে। না, এখন তো আমার এটারে ভাঙতে জায়গা হবে নাই। ঠিক না, এতটুকু করে ভাঙতে হবে না হ্যাঁ নাকি? হ্যাঁ এতটুকু ভাঙতে হবে। ভালো করে কিন্তু হ্যাঁ খেয়াল করেন, এই স্টেপটা অনেক জটিল, হুম এতটুকু আমারে ভাঙতে হবে। এখন ভাঙতে হইলে আমি আবার হ্যাঁ। এই নিয়ম, বুঝছেন, প্রথমটারে যেভাবে ভাঙছি, বলেন তো এখন কি করতে হবে বলেন তো ভাই, এটার মিডল বাইর করতে হইব না? ওখানে হ্যাঁ মিডিল আগে কি মিডল বাইর করব? 25। সর্বপ্রথম কাজ আপনি যেটাকে ইনসার্ট করবেন ওইটা সহ ইনসার্ট এসেন্ডিং করব। অর্ডারে লিখবেন, আচ্ছা মানে শর্ট করবেন। মানে এ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই হ্যাঁ যে হ্যাঁ। দেখেন আমার এন আছে তারপর কত, মাঝখানের মধ্যে যেটা হচ্ছে ডান সাইডে থাকবে হ্যাঁ জোরের ওইটা হবে ক্ষেত্রে আর মিডিল। কি, মিডল। এরপর এটা লেফট, রাইট, প্যারেন্ট, বুঝছেন। রাইট। বুঝতে পারছি। এখন আগের দেখেন, নিয়মে। হ্যাঁ এ আমি যেটা আছে জাস্ট এটারে এখানে আমি বসাইছি, ঠিক আছে বসাইলাম, বুঝছেন। খেয়াল করেন 40 আমার প্যারেন্ট না, হ্যাঁ খেয়াল করছেন। 40 প্যারেন্ট। আগে আমার প্যারেন্ট ছিল কত 50, হ্যাঁ করছি। 50। 50 হ্যাঁ। তো এখন দেখেন তো এই যে 40 কিন্তু এখন আমার নতুন একটা প্যারেন্ট, 40টা আমার 50-এর আগে হবে না, আমি বলছি না অলওয়েজ শর্ট আকারে বসবে, হ্যাঁ হ্যাঁ আগে হোক। বুঝছেন, এতটুকু বুঝছেন বুঝছি। নাকি আবার বলবো এটা? না না এটা বুঝছি বুঝছি। হ্যাঁ সামনে বাড়ান। এখন দেখেন এই সামনে যে তো মজা আছে মনে 40-এর হচ্ছে। লেফটে কে আছে, লেফটে 5 5 25। এই বসাইলাম দেখছেন। 40-এর রাইটে কে আছে, 40 45 দেখছেন। 40 45 আর হ্যাঁ আর হ্যাঁ 50-এর এটা দেখেন কোনো চেঞ্জ নাই, 50-এর যা আছে তা দেখছেন বসে গেছে না। তাই হ্যাঁ। হুম। কিন্তু হ্যাঁ সব বুঝে সময় গেছি। কয়টা ঘর বসবে, তিনটে, কিন্তু আপনাকে আগেই বলে দিছি উপরে, ইউ মাস্ট ইউজ তিনটা হ্যাঁ। 3 ব্লকস, ঠিক আছে। তিন দিব হ্যাঁ হ্যাঁ। এই গেল, এখন আপনার ওই যে দ্বিতীয় পেজটায় যান,
দেখেন কথা বোঝা যায়? হ্যাঁ ক্লিয়ার, কথা বোঝা যায়। আচ্ছা এরপরে আমার কত ছিল বলেন তো? আপনি জাস্ট স্লাইডটা দেখেন, আমি যে খুলছি, আর ওখানে আপনি সিকোয়েন্সটা মনে রাখেন। হ্যালো, কথা বুঝেন না আমার? হ্যাঁ এখন যা, একটু সমস্যা হয়েছিল তো, বলেন। এরপরে কত ইনসার্ট করার কথা? 150 না? কি নেটে সমস্যা হচ্ছে। কথা আপনার এখানে নেটের সমস্যা মনে হয় নাকি? হ্যালো, আমি তো কথা শুনতেছি ভাই, আপনার এখানে নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলেন। এখন আমি ইনসার্ট করতেছি কাকে? 150 কে না? কথা বোঝেন না ভাই, একটু আনসার দেন না। আচ্ছা দেখেন, এখন আমি ইনসার্ট করতেছি 150 কে না? 150 কে। এখন আমি আবার ওই যে কম্পেয়ার করতেছি যে 150 আমি কোন দিকে যাবে, 40-এর কি লেফটে যাবে বলেন তো? না না, রাইটে যাবে? রাইটেও যাবে না। আমি মূলত বসাবো কোথায় বলেন তো? আমরা এটার মধ্যে কম্পেয়ার করে বসাবো না যে তার লেফটে যাবে এটার সাথে কম্পেয়ার করব হচ্ছে যে যেটা বড়, হ্যাঁ হ্যাঁ যেহেতু 150 এর কাছাকাছি, 50 বড়, 50 এর সাথে কম্পেয়ার করতে হবে, ওই হ্যাঁ। রুটের বড়র সাথে কম্পেয়ার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি 150-এর সাথে 50 কে কম্পেয়ার করব, ঠিক না? এখন এটা কোন দিকে যাবে বলেন তো? 150টাকে আমি এই খালি করে বসাবো? কথা তো এখনো খালি করে কেন বসাবো? এটা যখন 50 সাথে কম্পেয়ার করব তখন তো। তো ভাই চুপ করে থাকেন কি? একটু বলেন না কোন দিকে? আমি তো আপনার মুখ থেকে বাইর করতেছি কথাগুলো, বোঝেন নাই? আপনি তো বলবেন, চুপ করে থাকলে তো আমি বুঝবো আমার কথা শোনা যায় না? আমি তো শুনতেছি। আমি তো কথা বলতেছি। এই যে আমরা মূলত আমি বলতেছি এটা 50 এর এই সাইডে কেন বসবে এখানে তো। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটাই তো জানার জন্য। হ্যাঁ আপনি বুঝছেন কি না এটার জন্য আমি এই কথাটা বলছি আর কি। 150টাকে আমি কম্পেয়ার করবো, এটা ডানে যাবে না বামে যাবে, বুঝছেন? ডাইরেক্ট কিন্তু বসানো যাবে না, বুঝছেন? বামে যাবে, হ্যাঁ হ্যাঁ। তো এখন এটা কোথায় যাবে, ডানে না হ্যাঁ। বামে যাবে বলেন তো? বুঝতে পারছি, বলেন। 150 কোথায় যাবে, ডানে দিব না 50-এর বামে নিব? 50-এর ডানে নিব না 50 থেকে 50 এর বড় ডানে দিব আমরা। হ্যাঁ এই জন্য দেখেন হ্যাঁ হ্যাঁ এখানে বক্সটা খালি ছিল, এই হ্যাঁ, জন্য হ্যাঁ, ডাইরেক্ট বসাই দিছি, এটা বাংলা লাগে নাই, বুঝছেন? তারপরে না, আমি হ্যাঁ, 80 কে হ্যাঁ। ইনসার্ট করলাম, বুঝছেন? 80 80, হ্যাঁ হ্যাঁ 80 কে আমি ইনসার্ট করলাম, এখন 80 কি হয়েছে, আবার ওভারফ্লো হয়েছে, ঠিক না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন না। 80 ওভারফ্লো হয়েছে। মানে ওভারফ্লোটা কোথায় হয়েছে বলেন তো ভাই? 80টা কোথায় বসার কথা আমার বলেন তো? দেখেন খেয়াল করেন, 80 80 80 80টা কোথায়? এদিকে তাকান, 80 নরমালি আমি 80টাকে তো এখানে আগে চেক করব, ঠিক না? আমি তো এটা ফরে আঁকছি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ 80টা আমি তো এটার সাথে কম্পেয়ার করবো, এখানে দেখেন 80টা কোথায় যাইতেছে, 50-এর ডানে যাওয়ার কথা না 80? আবার যদি হ্যাঁ, আমি 50 এর ডানে যাওয়ার কথা। কিন্তু এখানে আবার জামিলাটা বাদে গেল না, সেম। যখন এই যে এখন তো জায়গা নাই, ঝামেলা বাইরে গেছে। জায়গা নাই, এখন জায়গা যেহেতু নাই তখন আমি কি করতেছি দেখেন, ফাঁকা নেই, হ্যাঁ। আবার ওই যে সেম সিস্টেম, এই জিনিসগুলোর আমি এখানে নিয়ে আসলাম, সাথে 80 কেও, এগুলো শর্ট করে বসাইতে হবে না, বুঝছেন ভাই? হ্যাঁ হ্যাঁ আগে শর্ট করে সিস্টেম, বসাইতে হবে। এই সিস্টেমের নাম কি? দাঁড়ান একটু, দাঁড়ান একটু দেখি, এটা হচ্ছে কপি আপ। কপি, কপি আপ। হ্যাঁ, তা আমি আবার ওই যে মিডল পয়েন্ট বের আচ্ছা করলাম। দাঁড়ান, 80টা কোথায় বসাইলাম?
80টা এখনো বসায় না, আগে তো আপনাকে এই কাজগুলো করতে হবে, মানে যখনই ওভারফ্লো হবে, মানে জায়গা থাকবে না, তখন এই কাজগুলো করি না আমরা। আচ্ছা এখানে আমার একটা প্রশ্নটা হচ্ছে যে 40 যেমন আমার এখানে রুট লেভেলে বসছে, রুট লেভেলে কখন বসে আর হচ্ছে চাইল্ডে এসে কখন বসে? এরে ভাই রুট লেভেলে তো তখনই বসবে যখন আপনি যখন আপনার এটা ওভারফ্লো হবে, তখন আমরা এখান থেকে একটা ফ্যারেন্ট পাই না ওভারফ্লো হইলে, এটাই তো রুট। ফ্যারেন্ট যেটা, এটারে তো রুট বলে মানুষ নাকি? হ্যাঁ হ্যাঁ বুঝছেন? না বুঝলে বলেন, আমি আবার বলি। মানে বুঝতে পারছি, যখন হচ্ছে চাইল্ডে হচ্ছে ওভারফ্লোটা হবে তখন সব সময় দেখেন না, ওই টাইমে আমি যাকে বাংছি তার একটা ফ্যারেন্ট পাইছি না। এই যে দেখেন ফ্যারেন্ট হ্যাঁ সেন্ড, হ্যাঁ ওটাকে সেন্ড করে দেয় ফ্যারেন্টের কাছে, তার মানে আমি এখানেও তো একটা ফ্যারেন্ট পাবো যখন আমি এটারে বাংবো। বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। এই এখন আমি কি করছি, সবগুলারে সেন্ডিং অর্ডারে সাজাইছি, ওই যে 80টারে নামাইলাম, এগুলারে নিয়ে আসলাম, তারপর এখান থেকে একটা মিডল, লেফট সাইড, রাইট সাইড, ফ্যারেন্ট সেন্ড করতেছি 100, মানে মিডল যেটা এটাই ফ্যারেন্ট। আমি ফ্যারেন্টকে উপরে বসাইলাম, এই যে দেখেন উপরে জায়গা ছিল 40 50, আর সেন্ডিং করা লাগে নাই, 100 বসাই দিছি, ঠিক আছে? এই যে 40-এর জায়গায় যারা ছিল, 40-এর লেফটে সব সেম, হ্যাঁ হ্যাঁ 40-এর রাইটে যারা ছিল সব সেম, 50-এর যা ছিল সব সেম, চেঞ্জ শুধু হয়েছে 100-তে। দেখেন এই 100 জায়গায় কি হয়েছে, 100 লেফটে কে যাবে 50 80, 50 80, 100 রাইটে কে গেছে 100। তো আগের মতোই হচ্ছে নাকি? আরে ভাই তো সেমই তো, সেম কাজে তো করতে, এটাকে আগে এই কাজটা হয়েছিল না, এই কাজটার নাম কি বলছি, কফি অ্যাপ, তো কফি অ্যাপে, এটাই বল, কফি অ্যাপের নিয়মে তো হবে এটা নাকি? হচ্ছে এটাই বলতেছি। হ্যাঁ। আচ্ছা এখন আমি ইনসার্ট করতে চাইতেছি 30, ঠিক আছে? ভাই আপনি কি হ্যাঁ আছেন? বলেন। কথা তো বলবেন ভাই, আরে অনলাইনে ভাই ঝামেলায় আসলে। কথা বলতেছি তো, আপনি শুনতেছেন না আপনি? এই 30 হ্যালো, বসানোর কথা, এখন 30 কম্পেয়ার হবে না? দেখেন এখানে কম্পেয়ার হবে না 30, হুম তো 30 কোথায় যাবে? compare হবে, হ্যাঁ 40-এর বামে যাবে না? এখানে বসে গেছে 30, এই যে বসাইছি, আপনি এখানে 30টা বসাই দিতে পারতেন, হ্যাঁ এটা ফাঁকা লাগতো না, ঠিক আছে? এরপরে না, 15 বসানোর কথা। এসএনএ অর্ডার, হ্যাঁ হ্যাঁ এরপরে 15, দেখেন এখানে গিয়ে আপনি 15 হুম 40-এর বামে বসার কথা, কিন্তু জায়গা আছে, এটাই বুঝতেছেন? নাই 15 জায়গা না, না, আবার আমরা হ্যাঁ ওই বুঝতেছি, সেম কাজ করতেছি না? হ্যাঁ এই যে 15-এ আসছি, সেম কাজ করতেছি, বলেন শুনতেছি। হ্যাঁ এরপরে শর্ট করলাম, শর্ট করার পরে আমি কি করছি, এই যে মিডল পয়েন্ট বের করছি, এটার বামে যে তাকে বলার, ডাইনে যে সে বসলো, এই হ্যাঁ যে হ্যাঁ আমি তখন বসাই দিলাম 25 আমার মিডল, এই যে হ্যাঁ হ্যাঁ 25 মিডল, ঠিক না? হ্যাঁ মেডিট, হ্যাঁ এখন ঠিক আছে। দেখেন অসুবিধাটা এখানে হয়েছে, এই যে 25-কে আপনি উপরে সেন্ড করলেন, এখানে কি জায়গা আছে ফ্যারেন্টের মধ্যে? উপরে নিব যখন, হ্যাঁ জায়গা আছে বলেন তো? না কোনো জায়গা নাই, নাই। না আচ্ছা না এখন জায়গা নেই, এইটারে আপনি ভাঙতে হবে, পুশ, প্যারেন্টকে যদি এটা ভাঙেন পুশ তা আপ হবে। পুশ আপ, এই যে লেখা দেখছেন পুশ আপ, দেখা যায়? হুম হ্যাঁ দেখা যায়। এইবার আমি কি করলাম, এই উপরেরটাকে নামাইলাম, যেটা আছে এটা নামাইছি তো না? হ্যাঁ 25ও তো থাকবে, 25 আমার প্যারেন্ট না, থাকবে না? হ্যাঁ অবশ্যই থাকবে, কারণ হ্যাঁ 25 কেনে তো কাজ করতেছি। হ্যাঁ হ্যাঁ এটাকে নিয়ে তো ঝামেলাটা ফেস করছি, তো এটা তো সমাধানে আনতে হবে, তো এটাও নিয়ে আসলাম, মিডল পয়েন্ট বসালাম, লেফট সাইড কি হবে দেখেন, মিডল তো 50, 50-এর লেফট হলো 20 40, রাইটে কি হবে দেখেন, এখন কিন্তু আপনি রাইটে আমি কি বলছি, ওই টাইমে আমরা কি করতাম, দুইটারে নিয়ে যাইতাম না? হ্যাঁ এই পুশ আপে এটাই হলো পার্থক্য, আমার দুইটা লাগবে না,
যেটা মিডল এটার বামেরটা নিব, এটার ডানেরটা নিব, এর ডানেরটা নিছি, বুঝছেন? এই হালকা একটু পার্থক্য পুশ আপে, মানে পুশ আপে হচ্ছে ডান পাশেরটা মিডল নিব এবং ওই যে রাইটে শুধু ওই মিডলের পরে যেটা আছে ওইটা শুধু নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা লেফটে যেভাবে নিছি ঠিক রাইটও ওইভাবে নিব, মানে নিজেকে নিব না আর কি, ধরবো না পুশ আপের ক্ষেত্রে, বুঝছেন? যেমন আমি এখানে 50 নিলাম, আমার মিডল হইলো কত 50, ঠিক না? তো 50-এর বামে হইলো আমার 25 40 বসাইলাম, ডানে হলো আমার 100 বসাইলাম। 50 কি আমি নিছি? না, বুঝছেন? কিন্তু আমরা ওই যে কফি অ্যাপে কি করতাম, হ্যাঁ ডানে সবগুলা নিয়ে যেতাম না, মানে নিজেকে সহ, almost do it. হ্যাঁ সবগুলোকে নিয়ে যেতাম। এটা হলো পার্থক্য দুইটার মধ্যে, বুঝছেন? হ্যাঁ তাহলে দেখেন আমি এখন এখানে কিভাবে বসাইছি। এখন আমার রুট কিন্তু একটা, ঠিক না? 50 বলেন। রুট একটা না 50? হ্যাঁ রুট একটা 50। কারণ আমি তো রুটটারে ভাঙছি না, নতুন রুট এখন কি হবে 50 হবে না? হ্যাঁ তো 50-এর আমি রুট 50 নিলাম, হবে, হ্যাঁ। ঠিক আছে? এরপর 50-এর বামে কে বসার কথা? হুম 25 40 বসছে, বসছে। ডানে বসছে 100, ঠিক আছে? হ্যাঁ এইবারে হ্যাঁ, আমার অবশ্যই। এই জিনিসগুলোকে আমি ওইটা আমি বসাইতে পারছি বলেন তো? আমি যখন ভাঙছি বসাইতে পারছি ওই যে এটারে, আমি না না 25 নিতে গিয়ে তো আমি দরাটা খাইছি, এখন এগুলো বসাইতে হবে না? এখন এখানে কে ছিল ফ্যারেন্ট 25 না? হ্যাঁ 25। এখন 25-এর বামে কে আছে দেখেন, 25-এর বামে আছে 5 15 বসাইলাম, এরপরে ডানে আছে কে 25 30 বসাইলাম, দেখছেন? 35 কি এটা আমি পরে বলতেছি, ডানে কে 25 আর 30, ঠিক আছে বসাইছি, দেখছেন? হ্যাঁ আর 100-এর ডানে কে ছিল দেখছেন? বসেছি, হ্যাঁ। আমরা যারা চেঞ্জ করি এটাই হুম। বসাই, বাকিগুলো সেম টু সেম বসে যায় না? 100-এ এনে কোনো তারপর বলেন। 100-এরটা কোনো চেঞ্জ হয়েছে? সেম টু সেম। হ্যাঁ, এখন দেখেন আমার পরে ইনসার্ট না, করতে না, হচ্ছে change লাস্ট হয়নি। ভ্যালু আর কি, এটা লাস্ট ছিল 35, তো 35 আমি এখানে মিলাইতেছি, দেখেন প্রথমে 50-এর ডানে যাবে না বামে যাবে 35 বলেন তো? Injustice. এটা হচ্ছে বামে যাবে। বামে গেছে, এরপরে 25-এর সাথে মিলাইতেছি, 35 25-এর ডানে যাবে না বামে যাবে? এটা ডানে যাবে। এই 25-এর ডানে আসছে, ডানে এসে 35 বসে গেছে, বুঝছেন? এখানে খালি ছিল তো এই জন্য আমি এটা বসাই দিছি, হ্যাঁ আর বুঝতে পারছি। আরেক স্টেপ করে নেই। এইটা হলো আপনার বি প্লাস জি।